আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আছি শেখ হাসিনার বেডরুমে এবং এই জায়গাতেই শেখ হাসিনা এসে ঘুমাইতো এই খাটে। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি গণভবনের ভিতরে। এই গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নামকরণ করা হয়েছে এবং এটাকে জাদুঘর করা হয়েছে। এখানে শেখ হাসিনা সে কি জিনিস ইউজ করেছে এবং সে কোথায় কোথায় চলাফেরা করেছে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো মূলত গেট। এখান থেকে আপনাকে টিকিট নিয়ে ভিতরে আসতে হবে। আমার পিছনে যে মানুষগুলো আসতেছে তারা সবাই টিকিট নিয়ে এখান থেকে প্রবেশ করতেছে এই জুলাই স্মৃতি অভ্যুত্থান ভিতরে। এখানে এই জাদুঘরের ভিতরে সবাই ঢোকার জন্য এই গেটটাই আপনার ইউজ করতে হবে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ আজকে এখানে এসেছে এবং এই গণ অভ্যুত্থানের যে স্মৃতি জাদুঘর তা দেখার জন্য এখানে মানুষের অনেক চাপ বেড়ে গেছে। বন্ধুরা, আপনারা আমার পিছনে যে কবরগুলো দেখতে পাচ্ছেন সেই কবরগুলো মূলত এই শহীদের কবর। এখানে অনেক শহীদ হয়েছে এই 5ই আগস্টের আগে। তো এখানে এই গণকবরগুলো এখানেও দেখানো হয়েছে এবং অনেকেই এখানে শুয়ে রয়েছে। দর্শক, আমি আরো আপনাদেরকে ঘুরে ঘুরে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে। সেই পিলখানা হত্যাকাণ্ডের একটি ভাস্কর্য এখানে প্রতিস্থাপন করা হয়েছে। বিডিআরদের যেভাবে মারা হয়েছে সেই মারার যে লাশ বহন করা হয়েছে বিডিআররা, তারই একটা প্রতিস্থাপন এখানে ধারণ করা হয়েছে। রিস্কার উপরে যে সুজনকে দেখতে পাচ্ছেন, এই সুজনকে আপনারা অনেকেই চিনে ফেলেছেন। এই সুজন হয়েছে জুলাই যোদ্ধাদের একজন যোদ্ধা ছিলেন। ছাত্ররা আহত এবং অসুস্থ হয়ে পড়লে এই ছাত্রদেরকে তিনি এই রিক্সা করে বহন করতেন এবং মেডিকেলে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতেন এই রিক্সা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পুষ্করিণী রয়েছে। এই পুষ্করিণীতেই মূলত শেখ হাসিনা সে মাছ চাষ করত। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেই মূলত এই শেখ হাসিনা সে বসবাস করত। তো আমরা এখন আপনাদেরকে ভিতরে ঢুকাবো এবং ভিতরে কি আছে তা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি এখন এই গেট দিয়ে শেখ হাসিনা যে এখানে 17 বছর কাটিয়েছে একটানা, এখন আমি ভিতরে ঢুকবো এবং সব কিছু আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা রয়েছে এবং এখানে হাসুয়াপা পালাইছে একটা লেখা রয়েছে এবং আশেপাশে অনেক প্রতিস্থাপনা তুলে ধরা হয়েছে এবং এই যে লাল বৃত্তাকার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত শেখ হাসিনার অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদের ছবি প্রতিস্থাপন করা হয়েছে এবং আপনারা এই যে লাল দাগগুলো, লাল যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন লালের মাথার মতো, এখানে তুলে ধরা হয়েছে তাদের প্রতিস্থাপনা। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন যে দেওয়াল একটু ফাইবারের দেওয়াল ছিল, এই দেওয়ালগুলো যে অবস্থায় ভাঙা ছিল ঠিক সেই অবস্থায় রাখা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে নিচে ডিজিটাল বোর্ড দেখতে পাচ্ছেন, এই ডিজিটাল বোর্ডেই প্রত্যেক শহীদ এবং জুলাই যোদ্ধাদের ছবি দিয়ে ডিজিটাল বোর্ড বানানো হয়েছে, যেতে করে আপনারা ঢোকার সাথে সাথে তাকে দেখতে পাবেন এবং তার নাম ঠিকানাও পাশে রয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে জুলাই যোদ্ধাদের জামা কাপড় রয়েছে, মানিব্যাগ রয়েছে, টাকা পয়সা রয়েছে, তাদের যাবতীয় কাগজপাতি রয়েছে, সবই এই স্মৃতি জাদুঘরে রাখা হয়েছে এবং রয়েছে একটা লাল আকারের পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা এক জুলাই যোদ্ধার, প্রত্যেকটা জুলাই যোদ্ধারই তার নাম ঠিকানা পাশে লেখা রয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে যদি দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ছবি, তাদের নাম, তারা কোথায় শহীদ হয়েছেন, কোন জায়গাতে শহীদ হয়েছেন, সব কিছুই এখানে লেখা রয়েছে। বন্ধুরা, আরও একটা জিনিস আমি না বললেই নয় যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের আগের ছবি রয়েছে, যে জুলাই যোদ্ধাদের অনেক আগের ছবি রয়েছে, সেই ছবি এখানে দেওয়া হয়েছে। এবং আরও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুলাই যোদ্ধাদের যে মনের কথা, ভাব প্রকাশ তা এই ডায়েরিতে
নিচে লেখা রয়েছে। এই ডায়েরিগুলো এখানে প্রতিস্থাপন করা হয়েছে। আমি এখন আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আমি একটি রুমে ঢুকে পড়লাম, জানি না যে এই রুমে কি হয়েছে। তো ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের ছবি ডিসপ্লে করা হয়েছে, যে যারা কোন জায়গাতে মারা গেছে এবং কোথায় শহীদ হয়েছে তাদের এখানে নাম ঠিকানা সবই লেখা হয়েছে। এবং তার সাথে আমি আরও দেখতে পাচ্ছি যে এখানে লাল টেলিফোন, যে টেলিফোনের কথা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, যে এই লাল টেলিফোনে মূলত শেখ হাসিনা সে কী করতো। এই লাল টেলিফোনে সে তার নেতাকর্মী মন্ত্রীদের সাথে কথা বলতেন এবং পুলিশ প্রশাসনেরকে সে হুকুম দিতেন, যে এই লাল টেলিফোনে সে সবসময় হুকুম দিতেন এবং তথ্য আদান প্রদান করতেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এখন এখানে দেখা যাচ্ছে যে জুলাই স্মৃতি জাদুঘরে যারা এসেছেন তারা মূলত এই যে শেখ হাসিনা যে কথা বলেছেন নেতাকর্মীদের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে, সেই কথা এখানে রেকর্ড রয়েছে। সেই কথাই মূলত এই সাধারণ জনগণ এবং এখানে ঘুরতে আসা মানুষ তারা শুনছে কানে দিয়ে। বন্ধুরা, আমি আরও আপনাদেরকে আরও ঘুরে ঘুরে গভীরে ইনফরমেশন জানানোর চেষ্টা করব। এটা একটা সরকারি ফোন, এই ফোন দেয়া মানে পার্সোনাল আলাপগুলো করে। তবে এই ফোন আমার মনে হয় আমাদের দেশে এই যে 1400 থেকে 2000 যে শিশু সহ স্কুল কলেজের ছাত্র মারা গেছে, এই ফোন দিয়ে হয়তো এই তথ্যগুলো পাচার হয়েছে। এবং আমি এই ফোনটা হাতে নিয়ে নিজেকে গর্বিত মনে করতেছি না, খুব লজ্জিত মনে করতেছি যে আমাদের দেশের রাষ্ট্রের প্রধান এইভাবে মানে হুকুম দিয়ে আমাদের দেশের এই শিশু বাচ্চাদেরকে হত্যা করছে। এটা একজন সচেতন মানুষ এটা কোনো অবস্থাতেই করতে পারে না। তা আমি চাইবো যে এই 24-এর রক্তের পরে আমরা 90-তে রক্ত দিছি, 71-এ রক্ত দিছি, আর ব্রিটিশ 47-এর কথা নাই বললাম। এখন আমরা এই 71, 90 এবং 24-এ রক্ত দেওয়ার পরে আর যেন আমাদের রক্ত না দেওয়া হয়, আমি আমার দেশবাসীর কাছে আহ্বান জানাই। দেশবাসী যেন এই জিনিসটা মনে রাখে এবং যারা সরকারে যাবে তারা যেন সবচেয়ে বেশি করে এই জিনিসটাকে উপলব্ধি করে যে ফ্যাসিস্ট হাসিনা এই দেশের সারা দেশের মানুষের রক্ত শুষা খেয়েছে, কিন্তু সে কি শান্তিতে আছে। এই জিনিসটা যেন পরবর্তীতে যারাই যখন সরকারে আসবে তারা যেন এটা উপলব্ধি করে এবং মনে রাখে এবং মনে করে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম আর কি। আল্লাহ। আমি আছি শেখ হাসিনার বেডরুমে এবং এই জায়গাতেই শেখ হাসিনা সে ঘুমাইতো এই খাটে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা মূলত এই বেডেই সে ঘুমাইতো, এটাই তার খাট ছিল। এখানে রয়েছে শহীদের রক্তে মাখা শার্ট, গেঞ্জি এবং এক ভাইয়ের রয়েছে এখানে পাসপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে প্যান্ট, আরো অনেক কিছু। আপনারা যারা দেখেছেন যে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় যে ভিডিও কনফারেন্স করেছেন এবং সাংবাদিকের সামনে যে কথা বলেছেন, মূলত এই রুমটাই শেখ হাসিনা কথা বলেছেন। এখান থেকেই দেশ বিদেশের সব খবরাখবর জানিয়েছেন। আর এই রুমটাকে করা হয়েছে এখানকার যে যাদেরকে উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে এবং অমানবিকভাবে তাদেরকে এক রুমে কারাবন্দী করা অবস্থায় রাখা হয়েছে, তাদের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এখানে বানানো হয়েছে একটা হল রুম। এই হল রুমের মাধ্যমে আপনি বসে সব কিছুই জানতে পারবেন কাকে কিভাবে নির্যাতন চালানো হয়েছে। আপনারা জানেন যে নাফিস এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সে নিহত হয়েছিল। তখন তাকে হসপিটালে নেওয়ার জন্য এই রিক্সাটি বহন করেছিল। এই রিক্সাটি এখন এই জাদুঘরে রয়েছে। ভাইয়া, আপনি আসছেন কোথা থেকে? মোহাম্মদপুর থেকে। আচ্ছা, এই জুলাই অভ্যুত্থান এই স্মৃতি জাদুঘরে আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতে পেলাম আসলে যারা মারা গেছেন তারা আসলে শুধু হারিয়ে যান নাই, তাদের স্মৃতি জাগরুক রাখার জন্য তারা যে আসলে আমাদেরই একজন ছিলেন, আমাদের সহযোদ্ধা ছিলেন, সহপাঠী ছিলেন, আমাদের এই দেশের মানুষ ছিলেন। তাদের কবরে চলে যাওয়াটা আসলে চলে যাওয়া না, তাদের স্মৃতি রেখে যাওয়া। আমরা তাদের স্মৃতি দেখতে পাই এবং দেখতে পাই তারা দেশের জন্য জীবন দিয়েছেন
আমরা যেন তাদের রেখে যাওয়া দেশটাকে আমরা টিকিয়ে রাখতে পারি, আবার যেন কোনো স্বৈরশাসক এই দেশে রাজত্ব করতে না পারে। এটাই আমরা আজকের এই জুলাই যে জাদুঘর দেখে আমার মনে হয়। বন্ধুরা, আমি এখন রয়েছি এমন একটি রুমে যেখানে জুলাই যোদ্ধাদের মনের কথা, হৃদয়ের কথা সব এখানে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটি কথা এখানে বইয়ের পৃষ্ঠায় লেখা রয়েছে। আপনারা আসছেন কোথা থেকে? আমরা গাজীপুর থেকে আসছি। এই স্মৃতি জাদুঘরে এসে আপনি কি কি দেখেছেন? জাদুঘরে আসে অনেক কিছু দেখেছি। এখানে শহীদ যারা হচ্ছে তাদের বিভিন্ন স্মৃতি দেওয়া আছে, পোশাক দেওয়া আছে, তাদের বিভিন্ন কিছু সব কিছু বাবার কিছু জিনিসপত্র দেওয়া আছে শহীদ যারা হচ্ছে তাদের জন্য। এখানে এসে আপনার কাছে কেমন লাগতেছে এই শহীদদের অবস্থা দেখে? এখানে দেখে আমার কাছে মনে হইতেছে শহীদদের একটা ভালো স্মৃতি উচ্চারণ হয়েছে এখানে। এটা সবাই দেখবে, ভবিষ্যতে যারা প্রজন্ম আছে তারা দেখবে, শিখবে, তাদের দেখে সবাই যেন বাংলাদেশ ভালো করতে পারে সেই অনুপ্রেরণা পাবে আর কি।